আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আপনাদের জন্য একটা প্যানকেক তৈরি করলাম। তো ওই প্যানকেকে কেমন হয়েছে সবাই আমাকে সুন্দর একটি কমেন্ট করে বলবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক অনেক ভালো লাগে। তো এই দেখুন উপকরণ কী কী নিয়েছি: ডিম, চিনি, আর হচ্ছে তেল, আর হচ্ছে ময়দা। তো যা যা লাগছে, আর একটু 1 চিমটি লবণ দিয়ে দিবেন। তো এটা আমি কিভাবে তৈরি করি, সবাই আমার ফুল ভিডিওটি দেখুন এবং সবাই প্লিজ অ্যাডটা দেখবেন। অ্যাডটা কেউ স্কিপ করবেন না, যারা কারণ অ্যাডের উপরেই সব কিছু নির্ভর করে। তো 1 মিনিট প্রথম অ্যাডটা পুরোপুরি দেখবেন, আর দ্বিতীয় অ্যাডটা অর্ধেক দেখলেই চলবো, সমস্যা নেই। তো এই যে দেখুন একটা ডিম নিয়েছি, ডিমটা এখন আমি ফিটে নিব। এখন আর ডিমের সাথে চিনি আর ডিম একসাথে ফেটে নেবেন। তো আপনারা প্যানকেক মানে যদি বেশি বানান, তাহলে যদি বেশি মনে করেন তাহলে 10-12টা প্যানকেকের জন্য মনে করেন 2টা ডিম লাগবে। আর আমি বেশি না 5টা বানাবো, তো অল্প করে আর কি। তো এখানে আমি একটি ডিম নিয়েছি। আর যারা বেশি ডিম নেবেন তারা ধরেন 10টা প্যানকেক যদি বানান বড় বড়, তাহলে 2টা ডিম নেবেন। আর হচ্ছে দুধ লাগবে আধা কেজি। তো আমি এখানে 1 পা দুধ নিছি। তো আমাদের বাড়িতে মানুষ কম আর কি সবাই, তো ওর জন্য অল্প অল্পই নিয়েছি। প্রথম আমি ফার্স্ট প্যানকেক তৈরি করলাম। তো আগে করছি কিন্তু কখনো ভালো মতো আর কি শেয়ার করা হয়নি, তবে আজকে একটু ভালো করে করলাম। তো এই যে দেখুন আমি এখন তেল দিয়ে দিবিল, আমার এইটা হয়ে গেছে, ফিটা হয়ে গেছে ডিম। তো আপনারা যে যতটুকু আর কি পরিমাণ বানাবেন ওই পরিমাণ মতো আপনারা তেল দিবেন। তো আমি যেহেতু এখন অল্পই বানাবো একটা ডিমের ভিতরে, তো আমি অল্প 3 চামচের মতন তেল দিছি এখানে। তো এই তেলের সাথে ডিমটা ভালো করে বিট করতে হবে, ভালো করে মিক্স করবেন যাতে একটু ওই না থাকে। মিক্স করার পরে তারপর অন্য দুধ দিয়ে দেবো। তারপর আমি চিনি আর ডিমটাকে ভালো করে এইভাবে ফেটবেন। ফেটার পরে যখন একবারে চিনিটা গলে যাবে, দানা দানা যাতে না থাকে সেটা ফলো করবেন, কারণ ওটা দানা দানা থাকলে যখন বানাবেন কামড় লাগে, কটকট করবি। তাই চিনিটা একবারে করে নেবেন। এই যে দেখুন আমি দুধটা দিয়ে দিতেছি, অ্যান্ড দুধের সাথে ভালো করে ফেটতে হবে। ডিম, চিনি আর 1 চিমটি লবণ দিয়েছি। যারা লবণ খেতে চান না তাহলে লবণটা স্কিপ করতে পারেন। লবণ আমি একটু দিছি, কারণ লবণ দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। তো 1 চিমটি লবণ দিয়ে দিছি। আর এখানে আমি দুধটা দিয়ে দিলাম। দেখুন এখানে 1 পা দুধ আছে। তো একটা ডিমের জন্য 1 পা দুধই যথেষ্ট। আর যারা বেশি আপনারা এই দুধও বানাতে পারেন, পাউডার দুধও বানাতে পারবেন। তো সেটা পানিতে গুলিয়ে নেবেন। তো দেখুন আমার ডিমের সাথে ভালো করে ভিট করা হয়ে গেছে দুধটার সাথে ডিমের সাথে চিনির সাথে ভালো করে ভিট করার পরে তারপরে আমি এখানে ময়দা দিয়ে দেবো। তো এই প্যানকেকটা আপনারা সকালে নাস্তা বা রাতে সন্ধ্যাবেলা নাস্তাও খেতে পারেন। অনেক মজা, দুধ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি ভালো করে ভিট করে নিতেছি। একটু দুধ ছিল আর একটু দুধও দিয়ে দিলাম। তো এখন আমি ময়দা দিয়ে দিব আর ভালো করে গুলিয়ে নিব ভালো করে। আর চিনি যাতে দানা দানা না থাকে সেটা ফলো করবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন আমি এখন ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ভালো করে মিক্স করতে হবে। ময়দা দানা দানা যাতে না থাকে একেবারে ভালো করে মিক্স করবেন। ভালো করে মিক্স করার পরে তারপরে তৈরি করবেন। তো এই যে দেখুন আমি ভালো করে গুলাইতেছি ভালো করে। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কে স্কিপ করবেন না। আর যারা প্যানকেক তৈরি করতে পারেন না, আমার ভিডিওটা দেখে যদি করেন শিখে যাবেন। আমার ভিডিও দেখলে পুরোপুরি শিখে যাবেন কীভাবে প্যানকেক তৈরি করতে হয়। তো সবাই ফলো করেন। আর এটা যাতে একবারে ঘনও হবে না একবারে পাতলাও হবে না। তো এই যে দেখুন আমি কিভাবে, তো আমার পাতলা হয়ে গেছে। যেমন প্রথম অল্প অল্প ময়দা দিবেন, একবারে বেশি করে দিবেন না, কারণ তাহলে ঘন হয়ে যাবে। এই যে দেখুন পুরো আমার এইটা দেখুন একবারে হয়ে গেছে পুরো। এই যে দেখুন একবারে পাতলাও না একবারে ঘন না।
আমি দিয়ে দিলাম। আর তাওয়াটা তেলে তাওয়া লাগবে, যাতে নিচে লেগে না যায়। তো তেলে একটা তাওয়া নেবেন। তো এই যে দেখুন আমাদের আমার এই তাওয়াটা শুধু প্যানকেক তৈরি করার জন্যই, এটার মধ্যে অন্য কিছুই করি না। রুটিও ভাজি না, আর চাপটি মানে কোনো কিছুই না। এই প্যানকেকের তাওয়াই আলাদা। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখছেন? এই যে এরকম মনে করো, এটা তাওয়াটা অনেক সুন্দর, পাতলা তেলা। এই তাওয়ার ভিতরে তেলও দিতে হয় না, আমি তো তেল দিইনি। দেখুন না, এই যে দেখুন একের প্লেন সমান তাওয়া নিতে হবে এই প্যানকেক তৈরি করার জন্য। আপনারা যে রুটি বেলেন সেটা হলে হবে না, সেটা হলে মনে করেন হয়তো বা মাঝখানে মোটো হয়ে যাবে, চারদিক দিয়ে কিরেন মানে চিকন হয়ে যাবে। কিন্তু এটা প্লেন প্যানকেকের জন্য প্লেন তাওয়া লাগবে, প্লেন একবারে সমান, চারিদিকে সমান। তো এরকম তাওয়া দিয়ে তো প্যানকেক তৈরি করবেন, দেখবেন সব দিকে ফিট, মানে একদম কোনো এক সাইডে মোটা এক সাইডে চিকনও হবে না। এই যে দেখুন আমারটা হয়ে গেছে। আর চুলার হিটটা একবারে নরমালে রাখবেন, মানে মিডিয়াম, একবারে কমও না একবারে বেশিও না, কারণ বেশি রাখলে পুড়ে যেতে পারে। আর একবারে কম রাখলে মনে করে নিচে কালার ভালো আসবে না। একবার আগুনটা যদি একবারে কমাই দেন ভালো আসবে না। এই যে দেখুন আমার কালারটা ভালোই আসছে অনেক। তো যারা প্যানকেক খেতে পছন্দ করেন এইভাবে দেখবেন, খেয়ে দেখবেন। আর এটা হেলদি, অনেক পুষ্টিকর। এই যদি বাচ্চাদের খাওয়ান তাহলে অনেক উপকার আসবে। অনেক বাচ্চা আছে ডিম দুধ খেতে চায় না, এভাবে তো মায়েরা যারা আছেন এভাবে যদি আপনারা বাচ্চাদের যদি ডিম না খেতে চায় বা দুধ না খেতে চায়, এভাবে তৈরি করে খাওয়াবেন, তো দোনোটাই হবে। ধরুন নাস্তা হিসেবে এটার ভিতরে সব কিছুই আছে, ডিম দুধ চিনি ময়দাও স্বাস্থ্যকর, তো সব কিছুই এটার ভিতরে আছে। আপনারা এইভাবে বাচ্চাদের খাওয়াতে পারেন। দেখুন তা দৌড় দেয়, তাওয়াটা এত মানে এত ভালো, মানে খোঁচা দিতে হয় না, সাথে সাথে উঠে যায়। এটা মানে তেলও দিতে হয় না, কিছুই না। মানে এরকম বাজারে পাওয়া যায় এরকম তাওয়া, প্যানকেকের তাওয়াই আলাদা থাকে দেখবেন। তো এটার ভিতরে অনেক সুন্দর হয়। তো হাত দাও আপনি উল্টাইতে পারবেন, খরচুর মতন কিছুই লাগবে না। তো দেখুন কত সুন্দর হয়েছে প্যানকেকটা। তো আমি আগে বানাইনি কখনো, যে দেখুন ফার্স্ট বানাইলাম, তো অনেক সুন্দর হয়েছে এই প্যানকেক, কালার অনেক ভালো আসছে। এটা অনেক স্বাস্থ্যকর খাবার, তো ছোট বড় সবাই খেতে পারবে এটা। আর একবারে শক্ত হয় না, একটা নরম সফট, অনেক ভালো লাগে খেতে আমার কাছে। সকালে চা না দুধ চা দিয়ে খেতে পারেন এটা, অথবা আপনারা এটা দিয়েও খেতে পারেন মধু দিয়ে। দেখবেন মধু একটা পেয়ালার ভিতরে মধু নেবেন, তারপর এটা ভরে ভরে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যদি ঘরে ক্রিম থাকে, যে কোনো ক্রিম, দুধে কিংবা অন্যান্য যে কোনো একটা ক্রিম থাকে, আলমারির ক্রিম আছে, তো এই ক্রিম দিয়েও খেতে অনেক ভালো লাগে এই প্যানকেকটা। কিন্তু এটা তরকারি দিয়ে ভালো লাগবে না আর কি, তরকারি দিয়ে, কারণ এটার ভিতরে ডিম দুধ চিনি আছে। তো যারা তরকারি দিয়ে খেতে তারা খেতে পারেন, সমস্যা নাই। তো আজকে আমার এই প্যানকেকটা কেমন হয়েছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই আমার ভিডিও কি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।